ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সম্প্রতি এক খোলা ফেসবুক পোস্টে জানালেন, দীর্ঘদিন ধরে তিনি মাইগ্রেন নামের একটি কষ্টকর স্নায়বিক রোগে ভুগছেন। শুধু অভিনয় নয়, প্রতিদিনের জীবনও যে কিভাবে ক্ষতবিক্ষত হয় এই ব্যথায় তা তিনি প্রকাশ করেছেন নিজের ভাষায়, একটি সহজ অথচ গভীর অনুরোধ দিয়ে, আমার সঙ্গে ভালো ব্যবহার করুন। জোভানের কথায় আমরা ভালো থাকি বা কয়দিন, এই লাইনটাই যেন মাইগ্রেন রোগীদের অভিজ্ঞতার সারসংক্ষেপ। তিনি জানিয়েছেন, আবহাওয়া একটু বেশি গরম হলেই ব্যথা বাড়ে, আবার ঠান্ডা বা বৃষ্টির ছোঁয়াতেও ব্যথা চেপে বসে। এমনকি রোদ, আগুনের তাপ, তীব্র আলো কিংবা জোরে শব্দ সবই মাইগ্রেনকে আরও জাগিয়ে তোলে। কখনো কখনো সামান্য পরিবেশ পরিবর্তনও ভয়ানক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। জোভানের এই খোলামেলা বক্তব্য শুধু এক তারকার নয়, বরং লাখো মাইগ্রেন রোগীর অভিজ্ঞতাকে সামনে নিয়ে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বিশ্বে প্রায় 100 কোটি মানুষ মাইগ্রেনে আক্রান্ত। বাংলাদেশের সংখ্যাটা নেহাত কম নয়, অথচ অনেক সময় এটি সাধারণ মাথা ব্যথা বলে উপেক্ষা করা হয়। অথচ এই ব্যথা শুধু শরীর নয়, প্রভাব ফেলে কাজ, সম্পর্ক, মানসিক স্বাস্থ্য সবকিছুর ওপর। উল্লেখ্য, 2011 সালে বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে জোভানের মিডিয়া যাত্রা শুরু। এরপর আতিক জামানের ইউনিভার্সিটি নাটক দিয়ে টিভি পর্দায় আত্মপ্রকাশ। ধীরে ধীরে হয়ে উঠেছেন দর্শকপ্রিয় অভিনেতা। তার অভিনীত অনেক নাটক জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে এবারের কুরবানির ঈদে মুক্তি পাওয়া আশিকি নাটকটি। এতে তার সহ অভিনেত্রী ছিলেন নাসিন নাহার নিহা। নাটকটি ইউটিউবে ট্রেন্ডিংয়ে ছিল কয়েক সপ্তাহ। প্রসঙ্গত, জোভানের পোস্টে এক মানবিক আবেদন ছিল, যাদের মাইগ্রেন আছে তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত। আমাদের জীবনে কিন্তু শান্তি খুবই কম থাকে। এটা শুধু তার নিজের জন্য নয়, যে কোনো অসুস্থ মানুষের প্রতি সহানুভূতির আহ্বান। একজন সেলিব্রিটি যখন নিজের দুর্বলতা নিয়ে খোলামেলা বলেন, তখন সেটি শুধু সাহসিকতাই নয়, সামাজিক সচেতনতাও তৈরি করে। অভিনয়ের বাইরেও ফারহান আহমেদ জোভান আজ আমাদের চোখে অন্য এক মানুষ। রোজিনা রোজি, দেশকাল নিউজ।